বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে যা বহু বছর ধরে চলে আসা চিরাচরিত ধারণাগুলোকে আমূল পাল্টে দিতে পারে। গুঞ্জন আর চাপা ফিসফিসানি এখন আর কেবল জনাকীর্ণ চায়ের দোকানে সীমাবদ্ধ নেই, বরং তা পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ রাজনৈতিক বিশ্লেষণ কক্ষগুলো পর্যন্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে দলটি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি নির্দিষ্ট আদর্শিক কাঠামো এবং নির্বাচনী কৌশল অনুসরণ করে এসেছে, এবার তারা এক ভিন্ন পথে হাঁটতে চলেছে, এমন এক পথে যেখানে পূর্বে কখনো পা রাখেনি তারা। সূত্র মারফত প্রাপ্ত তথ্য ইঙ্গিত দিচ্ছে যে দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করতে যাচ্ছে, যা কিনা এক নতুন ইনক্লুসিভ ধারার জন্ম দিচ্ছে। এই ঘোষণা কেবল একটি সাধারণ প্রার্থীর তালিকা প্রকাশ নয়, বরং এর পেছনে রয়েছে সুদূর প্রসারী রাজনৈতিক অঙ্ক কষা এবং এক অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত। সন্দেহ নেই এই পদক্ষেপ জামাতের রাজনীতির ইতিহাসে একটি যুগান্তকারী মোড় হিসেবে বিবেচিত হবে। প্রচলিত ধারণা ছিল জামাতের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট আদর্শিক সাচে আবদ্ধ, কিন্তু এবার তারা যে নয়া দিগন্তে পা বাড়াচ্ছে তা রীতিমতো বিস্ময়কর। এক ইনক্লুসিভ তালিকায় কেবল মুসলিম সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিরাই থাকবে না, বরং স্থান করে নেবে বেশ কয়েকজন ভিন্ন ধর্মাবলম্বীর প্রার্থীও। এই তথ্যটি মূলত সমগ্র দেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই পরিবর্তন কি কেবল কৌশলগত, নাকি এর পেছনে রয়েছে আদর্শিক নমনীয়তার কোনো গভীর ইঙ্গিত? এই প্রশ্নটি এখন হাজার হাজার মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, তৈরি করছে এক অসাধারণ সাসপেন্স, যার উত্তর কেবল সময় দিতে পারে। এই অপ্রত্যাশিত পরিবর্তনের প্রথম ঝলক দেখা যাচ্ছে খুলনা ১ আসনে। এই আসনটি থেকে জামাতের সম্ভাব্য মনোনয়ন নিয়ে যে সুপ্ত গুঞ্জন শোনা যাচ্ছে তা রীতিমতো হতবাক করে দিয়েছে অনেককেই। এই আসনে মনোনয়ন পেতে চলেছেন বলে শোনা যাচ্ছে বাবু কৃষ্ণ নন্দী নামের একজন। এই নামটির সাথে জামাতের রাজনীতিতে এমন ভাবে জুড়ে যাওয়াটা বহু মানুষের কাছে এক অবিশ্বাস্য ঘটনা, কারণ বাবু কৃষ্ণ নদী কেবল একজন ভিন্ন ধর্মাবলম্বীরই নয়, তিনি ডুমুরিয়া উপজেলার জামাতের সনাতন শাখার সভাপতি। ডুমুরিয়া উপজেলার জামাতের এমন একটি শাখার অস্তিত্বই হয়তো অনেকের কাছে নতুন তথ্য, যা জামাতের অভ্যন্তরীণ কাঠামোর একটি নতুন দিকের উন্মোচন করছে। এই তথ্যটি আরো বেশি কৌতূহল ও জল্পনা উস্কে দিচ্ছে। সনাতন শাখার সভাপতি হিসেবে তার পরিচয় জামাতের এই নতুন কৌশলের গভীরতা সম্পর্কে অনেক প্রশ্ন তৈরি করছে। খুলনা ১ আসনে ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করলে দেখা যায় এটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা। স্থানীয় জনসংখ্যার এই বৈশিষ্ট্য জামাতের বর্তমান কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় জামাত সমর্থকরা মনে করছেন এই আসনে বাবু কৃষ্ণ নদী একজন উপযুক্ত প্রার্থী। এই উপযুক্ততা কি কেবল তার ধর্মীয় পরিচয়ের কারণ, নাকি তার ব্যক্তি ইমেজ এবং স্থানীয় প্রভাবও এর পেছনে কাজ করছে, তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। এই ধরনের একজন প্রার্থীকে মনোনয়ন দিয়ে জামাত কি কেবল হিন্দু ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছেন, নাকি এর মাধ্যমে তারা সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটি ভিন্ন বার্তা দিতে চাইছেন, তা এক গভীর বিশ্লেষণের দাবি রাখে। এই সিদ্ধান্তের পেছনে যে জটিল রাজনৈতিক সমীকরণ রয়েছে তা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি এবং এখানে লুকিয়ে আছে আসল রহস্য। তবে এই মনোনয়নের প্রক্রিয়াটি একটি নাটকীয় মোড় রয়েছে। খুলনা ১ আসনের জন্য জামায়াতের বেশ কিছুদিন আগেই তাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বাজিয়াখাটা উপজেলার জামাত ইসলামের আমির শেখ আবু ইউসুফকে। তিনি গত কয়েক মাস ধরে এই আসনে ব্যাপক জনসংযোগ চালিয়ে আসছে, সাধারণ মানুষের মন জয়ের জন্য নিরলস পরিশ্রম করছে। তার প্রচারণা কৌশল, স্থানীয় জনগণের সাথে তার নিবিড় যোগাযোগ সবই এই আসনে তার শক্তিশালী অবস্থান তৈরি করছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ করে বাবু কৃষ্ণ নন্দী নাম উঠে আসে আবু শেখ ইউসুফের জন্য এক অপ্রত্যাশিত ধাক্কা বটে। এই পরিস্থিতি দলের ভেতরে তেমন কোনো প্রভাব ফেলবে তা নিয়েও তৈরি হচ্ছে এক অস্বস্তিকর নীরবতা। প্রশ্ন উঠছে, দলের কেন্দ্র কি শেষ মুহূর্তে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে? যদি কেন্দ্র থেকে সত্যি বাবু কৃষ্ণ নন্দীকে এই আসনে জামাতের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, তাহলে শেখ আবু ইউসুফ এবং তার সমর্থকরা কি প্রতিক্রিয়া দেখাবেন? স্থানীয় জামাত নেতাদের পক্ষ থেকে অবশ্য জানা গেছে যে কেন্দ্র থেকে যে সিদ্ধান্তই আসুক না কেন তারা তার পক্ষে কাজ করবেন। এই মন্তব্য একদিকে যেমন
দলের প্রতি তাদের আনুগত্যের প্রমাণ, অন্যদিকে তেমনি তার ভেতরে চাপা পড়ে আছে এক ধরনের নীরব অস্বস্তি। একজন দীর্ঘদিন ধরে মাঠে কাজ করার প্রার্থী পরিবর্তে একজন ভিন্ন ধর্মাবলম্বীকে মনোনয়ন দেওয়া হলে দলের স্থানীয় কর্মীদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে তা সামাল দেওয়াও কেন্দ্রীয় নেতাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এই অভ্যন্তরীণ গতিশীলতা আগামী দিনগুলোতে জামাতের জন্য কতটা মসৃণ হবে তা নিয়েও রয়েছে গভীর অনিশ্চয়তা। বাবু কৃষ্ণ নন্দী এর আগে একাধিকবার তারা নিজেদের অবস্থানের কথা পরিষ্কার করে বলেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে জামাত ইসলামের কাছে হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। এই উক্তিটি নিঃসন্দেহে বিতর্কিত এবং এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এই ধরনের একটি বিষয় যা প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত। কিভাবে তার মনে প্রথিত হলো তা এক রহস্যের আবরণে ঢাকা। এই কারণেই তিনি দল হিসেবে জামাতকে বেছে নিয়েছেন বলে তার দাবি। কিন্তু প্রশ্ন হলো, তার এই বিশ্বাস কি কেবল ব্যক্তিগত উপলব্ধি, নাকি এর পেছনে রয়েছে জামাতের কোনো নতুন নীতিগত অবস্থান যা ধীরে ধীরে জনসম্মুখে আসছে? এই বিবৃতি জামাতের দীর্ঘদিনের ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং একই সাথে নতুন করে সংজ্ঞায়িত করার একটি প্রয়াস বলেও মনে করছেন অনেকে। এই কথার পেছনে কি গভীর কোনো সত্য লুকিয়ে আছে, নাকি এটি নিছক একটি রাজনৈতিক চাল? ঘটনা প্রবাহ কেবল এখানে শেষ নয়। সম্প্রতি গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জামাত শিবিরে নতুন করে আলোচনায় এসেছে। এই সময় যখন দেশ জুড়ে অস্থিরতা বিরাজ করছিল, তখন জামাতের নেতাকর্মীদের একটি অংশ হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির এবং বাড়িঘর পাহারা দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। এই ঘটনাটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের সম্পর্কে এক নতুন ধরনের আস্থা। এই পদক্ষেপটিকে অনেকেই অপ্রত্যাশিত হিসেবে দেখছেন, কারণ অতীতে জামাতের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছিল। এই অপ্রত্যাশিত সুরক্ষা প্রদান জামাতের ভাবমূর্তির এক নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনার পরপরই যেন ইনক্লুসিভ প্রার্থী তালিকায় গুঞ্জন শুরু হয়েছে। তা কি কেবল কাকতালীয়, নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত কৌশলের অংশ যা ওই ঘটনার মাধ্যমে মাটি তৈরি করেছিল? এই প্রশ্নটিও এখন উত্তরহীন হয়ে গেছে এবং এর মধ্যেই লুকিয়ে আছে অনেক সাসপেন্স। তবে এই আস্থা অর্জন ভোটের মাঠে কতটা প্রতিফলিত হবে তা নিয়েও প্রশ্ন সাপেক্ষে বিষয় রয়ে গেছে। অতীতের ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কেবল একটি বা দুটি ঘটনা দিয়ে দীর্ঘদিনের বদ্ধমূল ধারণাকে পরিবর্তন করা সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। অনেক বিশ্লেষক মনে করছেন এটা হয়তো জামাতের একটি কৌশলগত পদক্ষেপ যার দীর্ঘমেয়াদী ফলাফল এখনও অনিশ্চিত। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকে আকৃষ্ট করা এবং এই সাথে নিজেদের একটি সহনশীল ও আধুনিক দল হিসেবে উপস্থাপন করার একটি প্রয়াস হতে পারে। কিন্তু এই কৌশল কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকে যায়। ভোটের মাঠে মানুষের চূড়ান্ত রায় বলে দেবে এই কৌশল ফলপ্রসূ হবে কিনা। এই অনিশ্চয়তায় এই পুরো প্রক্রিয়ার সাসপেন্সকে আরও বাড়িয়ে তুলেছে। অতএব প্রশ্নের ভিড়েও একটি বিষয় স্পষ্ট, জামাতের এই হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থী বানানোর বিষয়টি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক বৈঠক সর্বত্র এই বিষয়টি নিয়ে চলছে জোর বিতর্ক। একদল যেখানে একে জামাতের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন, সেখানে আর এক দল এটিকে নিছক একটি রাজনৈতিক লোক দেখানো কৌশল হিসেবেই অভিহিত করছেন। এই আলোচনা কেবল একটি দলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সমগ্র দেশের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে এক ধরনের ঝাঁকুনি দিচ্ছে। এটি কি সত্যি জামাতের ভেতরের পরিবর্তনের ইঙ্গিত, নাকি শুধু বাইরের সাজ? এই মৌলিক প্রশ্নটি এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। এই ইনক্লুসিভ তালিকা কেবল হিন্দু প্রার্থী নয়, আরও অনেক চমক রয়েছে। জানা যাচ্ছে এবারের তালিকায় বেশ কয়েকজন নারী প্রার্থীও থাকছেন। যে দলটি অতীতে নারীর রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে রক্ষণশীল মনোভাব পোষণ করত, তারা এই পদক্ষেপ নিঃসন্দেহে এক বিরাট পরিবর্তন। এটি কি কেবল রাজনৈতিক বাধ্যবাধকতা, নাকি নারী ক্ষমতায়নের প্রতি তাদের নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন? তা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। এছাড়াও ছাত্র সংসদের কয়েকজন ভিপি ও এজিএস পদধারীকেও মনোনয়ন দেওয়ার কথাও ভাবছেন দলটি। ছাত্র রাজনীতির ময়দান থেকে উঠে আসা এই তরুণ নেতৃত্ব, যারা হয়তো ভিন্ন মতাদর্শের সঙ্গেও পরিচিত, তাদের জামায়াতের মঞ্চে আগমনেও একটি গুরুত্বপূর্ণ দিক। এটি কি তারুণ্যের প্রতি জামায়াতের আকর্ষণকে নতুন কৌশল, নাকি এটি তাদের মূল আদর্শিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত? এই সকল বিষয়গুলো একত্রিত হয়ে এক জটিল রাজনৈতিক দৃশ্যপট তৈরি করেছে, যার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে গভীর সাসপেন্স। এই সামগ্রিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বাংলাদেশের
রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। জামায়াতের এই অপ্রত্যাশিত পরিবর্তন, তাদের কৌশলগত নতুন দিক নির্দেশনা দেশের রাজনৈতিক ভারসাম্যকে কতটা প্রভাবিত করবে তা এক বিশাল প্রশ্ন। আগামী দিনগুলোতে এই সিদ্ধান্তের ফলাফল, এর প্রক্রিয়া এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলেই বলা বাহুল্য। এই মুহূর্তে দেশজুড়ে প্রতিটি সচেতন নাগরিকের মনে কেবল একটাই প্রশ্ন, এই সাসপেন্সের শেষ কোথায়? জামায়াতের এই নতুন যাত্রা কি তাদের অতীতকে মুছে ফেলে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, নাকি এটি কেবল একটি ক্ষণস্থায়ী কৌশল যা আবারও তাদের পুরনো পরিচিত ছকেই ফিরে আনবে? এই উত্তরগুলো সময়ের গর্ভে লুকিয়ে আছে, যা উন্মোচিত হবে আগামী দিনগুলোতে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে সমগ্র বাংলাদেশ, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘোষণা, প্রতিটি প্রক্রিয়া নতুন করে ইতিহাস রচনা করবে। এই নাটকের চূড়ান্ত দৃশ্য এখন অজানা, আর সেই অপেক্ষাতে প্রহর গুনছে রাজনৈতিক অঙ্গন। আর আমরা অপেক্ষায় রয়েছি আপনার মন্তব্যের জন্য। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।